এখন আজকের সভার সংক্ষিপ্ত প্রেক্ষাপট তুলে ধরছি। উপস্থিত আমার সহ ব্যবসায়ী সদস্যবৃন্দ, আজকের সম্মানিত বর্তমান এবং প্রাক্তন কার্যনির্বাহী সদস্য যারা আমাদের সাধারণ ব্যবসায়ীদের ডাকা সভায় উপস্থিত হয়ে আমাদের সভাকে অলংকৃত করেছেন, তাদেরকে আমি এবং আমার সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সবার উদ্দেশ্যে সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে। কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারো পক্ষ নিয়ে সবার আহ্বান করা হয় নাই। আমাদের স্বার্থে, আমাদের ব্যবসার স্বার্থে এই সভার আহ্বান করা হয়েছে। আমি আপনাদেরই একজন। আজ আমরা আমাদের সংগঠন নানাবিধ সমস্যার সম্মুখীন। তা না হলে আমাদেরকে কষ্ট করে এখানে আসতে হতো না। এই প্রথম আমাদের প্রাণপ্রিয় সংগঠন বারবিডা অফিস, যা আমাদের নীতি নির্ধারণে সহায়ক, সেই বারবিডা অফিসে তালা ঝুলছে। এমন অবস্থা কেন? আমরা যারা সাধারণ ব্যবসায়ীরা সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে কার্যনির্বাহী সদস্যদের নির্বাচিত করেছি, তারাই আজকের এই ন্যাক্কারজনক ঘটনার মূল দায়ী। তাদের কারণেই আজকের এই দুরবস্থা। বর্তমান কার্যনির্বাহী সদস্যদের ব্যর্থতাই আমি বলবো। নির্বাচিত কার্যনির্বাহী সদস্য যাদেরকে আমাদের ব্যবসার স্বার্থে সংগঠনের মাধ্যমে সাধারণ সদস্যদের অধিকার আদায় এবং ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নির্বাচিত করেছি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ সেই সব নির্বাচিত সদস্যরা নিঃস্বার্থ এবং নিজেদের পদবীর জন্য কাজ করছেন। খুব নোংরাভাবে তা সবার সামনে ফুটে উঠেছে। আপনাদের সবার সামনে তা ফুটে উঠেছে। বলতে বাধ্য হচ্ছি, বারবিডা আজ শুধুমাত্র চেয়ার টেবিল এবং ভিজিটিং কার্ডের সংগঠন হয়ে দাঁড়িয়েছে। আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হচ্ছে, যদি আমাদের নির্বাচিত 25 জন কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত হয়ে সংগঠন পরিচালনা করতেন, তাহলে হয়তো আজকে এই অবস্থার সৃষ্টি হতো না। আমাদের কিছু কার্যনির্বাহী সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত কমিটি মন গড়া সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। যদি আমাদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন, তাহলে কেন আমাদের মূল্যবান ভোটকে অবমূল্যায়ন করেছেন? আমরা সাধারণ ব্যবসায়ীরা বিজ্ঞলোক ভুলে আপনাদেরকে নির্বাচিত করেছিলাম। সব সময় কার্যনির্বাহী সদস্যদের পক্ষ থেকে সবার আহ্বান করা হয়। আজকের এই সভা সাধারণ ব্যবসায়ীদের পক্ষে আহ্বান করা হয়েছে। কিছু অসাধু দুষ্ট ব্যবসায়ী এই সভা নষ্ট করার চেষ্টা করেছে, যার প্রমাণ আপনারা ইতিমধ্যে এসএমএস এর মাধ্যমে পেয়েছেন। এবং তা আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকের এই সভার আমন্ত্রণ দিতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। শুধু আমি নয়, আমার সাথে যারা আমন্ত্রণ পত্র দিতে গিয়েছিলেন তারা অনেকে। আমার জানা ছিল না নির্বাহী সদস্যদের অনেকে নিরক্ষর অথবা বাংলা পড়তে পারেন না। তাদের কথা মনে হলো তাদের শিক্ষক আছে, ওনারা দাওয়াত পত্র হাতে নিয়ে বলেন রিসিভ করা যাবে না। জানতে চাইলাম কেন রিসিভ করা যাবে না। ওনারা বলেন রেখে যান, পরে বুঝে পরে জানাবো। ওনারা কার কাছ থেকে বুঝে জানাবেন জানি না।
মনে হচ্ছে একটা বড় চক্র আমাদের সংগঠনকে গ্রাস করছে। কার্যনির্বাহী সদস্যদের ভুলে গেলে হবে না, ওনারা আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি মাত্র, এর বেশি কিছু নয়। ওনারা আমাদের মতোই সাধারণ ব্যবসায়ী। এই দুষ্ট চক্রকে চিহ্নিত করতে হবে এবং এই দায়িত্ব আমাদের সকলের। কার্যনির্বাহী সদস্যদের স্মরণ করে দিতে চাই, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আবার দেখা হবে। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা ভুলে যান যে ওনারা আমাদের বলে নির্বাচিত হয়েছেন। ওনারা যদি মনে করেন ওনাদের ছাড়া সংগঠন চলবে না, এটা একেবারে ভুল ধারণা। আমরা মনে করি আপনাদের চাইতে অনেক অভিজ্ঞ লোক বারবিরাতে সাধারণ সদস্য হিসাবে আছেন। মসজিদের ইমাম ছিঁড়ে গেলে নামাজের জামাত বন্ধ থাকে না, কেউ না কেউ দায়িত্ব নিয়ে নামাজ আদায় করে থাকে। এটা আপনাদের জেনে রাখা ভালো। আমরা মনে করি আপনারা ব্যর্থ হয়েছে। আপনাদের পদ থেকে সরে দাঁড়ানো উচিত। কেউ মারা গেলে, কারো জন্মদিন হলে পারলে শূন্যতে খাতনা দেওয়াটা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে দেওয়া হয়। আজকে বারবিরা মাথাহীন দেহের মতো অবস্থানে আছে। আমাদের এই সংগঠন বারবিরা কারো একার নয়, মুসলিমের কিছু নেতারও নয়। এই সংগঠন আমাদের সাধারণ ব্যবসায়ীদের। এই সংগঠন রক্ষার দায়িত্ব আপনার, আমার, সকলের। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে দেখা যায় নির্বাচন শেষ হতেই নির্বাচিত সদস্যরা তাদের আসন বিক্রির পায়তারা করেন। কিছু নেতা আছেন এদের মধ্যে যারা আসন ক্রয় করে বারবিরা মধ্যমণি হতে চায়। তাদের কোন যোগ্যতা থাকুক বা নাই থাকুক, তাদের কোন যোগ্যতা নাই, আছে শুধুমাত্র টাকা। বারবিরাকে পুঁজি করে দয়া করে কেউ ব্যবসা করবেন না, দয়া করে কেউ ব্যবসা করবেন না। আমরা সাধারণ ব্যবসায়ীরা তা হতে দিব না। নেতাদের কাছে সরাসরি জানতে চেয়েছি করণীয় কি। অনেক নেতার কাছে, আমি একা নই, অনেকেই গেছি, আমরা জানতে চেয়েছি এখন আমাদের করণীয় কি। আমাদের বারবিরা বস্তু তালা। তারা আমাদেরকে গঠনতন্ত্র দেখায়, মন্ত্র পড়ায়। আপনারা যদি কাকের এলাকায় গাড়ির শোরুমে গুলোতে যান, দেখবেন গঠনতন্ত্রের ছড়াছড়ি, এই গঠনতন্ত্রের ছড়াছড়ি। আজকের এই সভা বারবিরার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করি। যাই হোক, এখানে অনেক সদস্য আছেন যাদের মনের দুই একটা কথা বলতে চান, কারণ আজকে রুটি রুজির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের এই ব্যবসাটা। এটার মাধ্যমে আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকি। তাই আমার বক্তব্য এত দীর্ঘায়িত না করে বলতে চাই, দয়া করে আমাদের এই সংগঠনের জন্য আপনারা সবাই মিলে কিছু কাজ করুন, আমাদের এই সংগঠনকে বাঁচান। এটাই আমার শেষ কথা। আজকের এই সংকট উত্তরণে আমরা মনে করি আমাদের সরাসরি ভোটে নির্বাচিত প্রাক্তন সভাপতিগণ সহ যারা 7 জন বারবিরা কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন, তারা সক্রিয় হলে মহান আল্লাহর অশেষ রহমতে কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হবে বলে আমার বিশ্বাস। এই পর্যায়ে সাবেক সভাপতি জনাব হাবিবুল্লাহ ডন সাহেব এবং সাবেক সভাপতি জনাব আনোয়ার হোসেনকে তাদের অবস্থান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।